দর্শক, মালদ্বীপের মালে শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুফাইল শিবু। গতকালকে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। তারপর থেকে অনেক ভাই আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করছেন, অনেক বিষয় জানতে চাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করেছেন যে ফ্রান্সের যারা এজাইলেম নিয়ে আছেন, রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত যারা, তাদের যে তীর্থ বয়স বা ভ্রমণের জন্য যে পাসপোর্টটি দেওয়া হয়, সেই পাসপোর্ট নিয়ে কি মালদ্বীপে প্রবেশ করতে পারবেন? হ্যাঁ, আমরাই ঠিক একই রকম পাসপোর্ট নিয়ে মালদ্বীপে এসেছি এবং আপনি এরকম পাসপোর্ট নিয়ে একদম স্বাচ্ছন্দ্যে এখানে মালদ্বীপে আসতে পারবেন। মালদ্বীপের জন্য কোনো দেশের জন্য কোনো রকম ভিসা প্রয়োজন হয় না। অন অ্যারাইভাল আপনি একদম সহজেই মালদ্বীপে প্রবেশ করতে পারবেন কোনো রকম ভিসা ছাড়া, যদি অন্যান্য যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে তাদের সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করেন। সেকেন্ড, আরেকটি বিষয় আপনারা জানতে চেয়েছিলেন আমাদের কাছে যে এইখানে যারা আপনাদের ওয়াইফ যারা আছেন, তারা কি বাংলাদেশ থেকে কোনো রকম গার্জিয়ান ছাড়া কি আসতে পারবেন? হ্যাঁ, আমাদের যারা এখানে এই মুহূর্তে 6টি পরিবার আছে এই মালদ্বীপে, ফ্রান্সেরই, সবাই ফ্রান্স থেকে আসছেন এবং ওনাদের ওয়াইফরা বাংলাদেশ থেকে আসছেন এবং কেউ গার্জিয়ান নিয়ে আসে নাই, সবাই হচ্ছে নিজ নিজ একা একাই আসছেন। এবং এই জন্য যে কাজটি আপনারা করবেন যে আপনি হচ্ছে তো সেম টাইমে হচ্ছে আপনার টিকিট করবেন এবং আপনার ওয়াইফের টিকিট করবেন। এই জন্য আপনি আপনার যে ডকুমেন্ট যেগুলো আছে সবগুলো ডকুমেন্ট আপনার ওয়াইফের কাছে দিয়ে দিবেন। তাহলে আপনার ওয়াইফকে যখন প্রশ্ন করবে যে আপনি আসলে কঠিন সময় কেন ভিজিট করতে যাচ্ছেন, তাহলে উনি এই প্রমাণগুলো দেখাতে পারবে যে আসলে আপনার সাথে আপনারা হানিমুনের জন্য অথবা হচ্ছে আপনারা হলিডে পাস করার জন্যই মূলত এখানে আসছেন। এটা অনেক আপনাদের জন্য অনেক সহজ হবে। এবং এই আরেকটি কাজ করবেন যে আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট যেটা আছে সেটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করে সাথে রাখবেন, তাহলে অনেক প্রশ্ন হয়তো আপনারা খুবই সহজে উত্তরণ হতে পারবেন। আরেকটা বিষয় অনেকে জানতে চাচ্ছেন যে এখানে হোটেলের জন্য কিভাবে খরচ পড়বে। এই করোনাকালীন সময় যখন থেকে মালদ্বীপ গভর্নমেন্ট ট্যুরিস্ট অ্যাপ্রুভ অনুমোদন দিয়েছে তাদেরকে, ট্যুরিস্টদের জন্য তাদের দেশে বিচরণের জন্য, ঠিক তখনই তারা প্রায় 500+ হোটেলকে অনুমোদন দিয়েছে যে এই হোটেলগুলোতে আপনি চাইলে থাকতে পারবেন। এই হোটেলের বাইরে আপনি চাইলেও থাকতে পারবেন না, বা আপনি এই হোটেলের বাইরে যদি কোনো হোটেল বুকিং করেন, সেটা অনেক ভালো হোটেল হতে পারে, খারাপ হোটেল হতে পারে, কিন্তু কোনো আপনার ফ্রান্স এয়ারপোর্ট বলেন, আপনার ইমিগ্রেশন বলেন, বাংলাদেশ ইমিগ্রেশন বলেন, কিংবা মালদ্বীপ ইমিগ্রেশন বলেন, কেউ আপনাকে পাস দিবে না। এই জন্য আপনাকে তাদের অথরাইজ হোটেল থেকেই আপনার বুকিং নিতে হবে এবং এই অথরাইজ হোটেলগুলোতেই আপনাকে থাকতে হবে। এই জন্য আপনার কস্ট একটু বেশি পড়বে। আমরা যখন হোটেল বুকিং করেছিলাম, প্রথম 6 রাত্রের জন্য আমাদের হোটেল বুকিং ছিল হচ্ছে 200 ইউরো। এই আপনি যখন একটা হোটেল বুকিং করবেন, করার পরে এখানে আসার পরে আপনি হয়তো 6 দিন থাকলেন বা 5 দিনের জন্য একটা হোটেল বুকিং করলেন, আসার পরে আপনি একটা নিজে খুঁজে আপনি তাদের অথরাইজ হোটেলগুলোর মধ্যে যে হোটেলগুলো একটু কম রেটে বা আপনি স্বাচ্ছন্দ্য ফিল করছেন যে হোটেলে আপনি চাইলে থাকতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু প্রথমে আপনাকে একটা হোটেল হয়তো 1 সপ্তাহের জন্য একটা হোটেল বুকিং করলে একটু বেশি কস্ট পড়বে, যেহেতু আপনি অনলাইনে করছেন, অথবা হচ্ছে তাদের অথরাইজ হোটেল আপনি হয়তো এখানে সবগুলো হোটেল আপনি চিনতে পারছেন না, বা সবগুলো হোটেল আবার হচ্ছে অনলাইনে আপনি হয়তো বুকিং করতে পারছেন না। তো এটা হচ্ছে এভারেজ খরচ হচ্ছে আপনার $35 থেকে $50-60 পর্যন্ত আপনার হচ্ছে এভারেজ কস্ট হবে আপনার হোটেলের জন্য। খাওয়ার জন্য যে বিষয়টা হচ্ছে, যেহেতু মালদ্বীপে এই মুহূর্তে যে মানুষ আছেন এর হচ্ছে 25% হচ্ছে বাংলাদেশি। এই জন্য আপনি যে হোটেলে থাকতে যাবেন, এই হোটেলে হচ্ছে হয় 100%, নাহলে হচ্ছে 50%, হলে 25% লোক হচ্ছে বাংলাদেশি। এই জন্য আপনি চাইলে তাদের সাথে কথা বলে বাংলাদেশি খাবার কীভাবে সহজে খাওয়া যায় আপনি চাইলে সেটি হয়তো ম্যানেজ করতে পারেন। মালদ্বীপের একটি বিষয় হচ্ছে এখানে আসলে কোনো কিছু উৎপাদিত হয় না। এখানে যে উৎপাদিত হয়, যেই বিষয়গুলো হয়, কলা, নারিকেল এবং মাছ, এই 3টা বিষয় ছাড়া আসলে মালদ্বীপের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, পণ্য নেই। সবগুলো প্রোডাক্ট তারা বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। এই জন্য সবজি বলেন অথবা অন্য কোনো প্রোডাক্ট বলেন, সবগুলো হচ্ছে প্রাইস অনেক হাই। এই জন্য আপনাকে খরচ হয়তো একটু বেশি পড়বে। তো মালদ্বীপ যেহেতু পুরো মালদ্বীপটাই হচ্ছে আপনার একদম সমুদ্র ঘেরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বসে আছি একটা সমুদ্রের পাশে, তাদের রাজধানী যে এবং এখানে একটা বিশাল একটা ব্রিজ আছে, এটা হচ্ছে চীন গভর্নমেন্ট মালদ্বীপ সরকারকে উপহার দিয়েছিল। অনেক সুন্দর একটা জায়গা। হয়তো আমার রাত্রি হওয়ার কারণে আমার ভিডিওতে আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন না, দিনের বেলা সূর্যের আলো বেশি থাকে, এই জন্য আমরা রাত্রিতে এই ভিডিওটি করছি।
তো এভারেজ মিলে আমরা যদি একটু চিন্তা করি তাহলে ইন্ডিয়াও বলেন বা শ্রীলঙ্কা বলেন এই দেশগুলো থেকে এখানে একটু খরচ বেশি পড়বে, কিন্তু বর্তমান সময়ে আপনি চাইলেই ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কা অথবা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এই দেশগুলোতে যেতে পারছেন না। কারণ হচ্ছে এই দেশগুলোর যে রিকোয়ারমেন্টগুলো আছে এই মুহূর্তে ভিসা পাওয়ার জন্য, এই রিকোয়ারমেন্টগুলো অনেক হার্ড। কিছুক্ষণ আগে আমি একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনি থাইল্যান্ডের এম্বাসিতে গিয়েছিলেন ফ্রান্সের। তো ওনাকে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছিল উনি বলছেন যে এটা আসলে এই সময়ে ওনার ফিল আপ করা এটা কোনোভাবেই সম্ভব না। তো এই জন্য হয়তো একটু হ্যাসেল যদি হয় বা একটু খরচ যদি বেশি হয়, তারপরেও যারা স্পেশালি বিপদগ্রস্ত যারা, মানে যে বউর সাথে দেখা করবেন অনেক দিন হয়ে গেছে অথবা নতুন বিয়ে করতে যাচ্ছেন, কোনো দেশ দেখা করার জন্য কোনো দেশ পাচ্ছেন না, তাদের জন্য আই থিঙ্ক ইটস ভেরি নাইস প্লেস, অনেক ভালো একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এবং এদের দেশে আপনি নিরাপদ থাকবেন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আপনি নিরাপদ। এখানে মানুষজন হচ্ছে অনেক নম্র ভদ্র এবং প্রায় 95% অথবা 100% লোক হচ্ছে ইংলিশ কথা বুঝে এবং ইংরেজিতে ওরা কথা বলে। এই জন্য আপনি খুবই সহজে তাদের কাছে মানিয়ে নিতে পারবেন। এবং এখানে যে পরিবেশ বলেন, যে মহিলা যারা আছেন তারা হিজাব করছে, বুরকা পড়ছে, মসজিদ যেগুলো আছে সেগুলো বিশাল বিশাল মসজিদ আছে, আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে আজান যখন হবে আজানের ধ্বনি আপনি শুনতে পাবেন, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন, আপনার মন প্রাণ খুলে নামাজ পড়তে পারবেন। এবং আরেকটা বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে মালদ্বীপের, যে এখানে যারা মাস্ক পরে, আমাদের বাংলাদেশে বা হচ্ছে ফ্রান্সে আমরা দেখলাম যে এই বিষয়টা দেখি যে মাস্ক যখন পরে তুতনিতে মাস্ক পরে, কিন্তু এখানে যারা মাস্ক পরে এরা ফুললি মাস্ক পরবে, যারা পরে না এরা পরবে না। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তাদের মানুষজন অনেক সচেতন মানুষ এখানে। তো মালদ্বীপ সম্পর্কে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ডেসক্রিপশনে আমরা যে কোন হোটেলগুলো অথরাইজ, এটা কিন্তু গ্রেট, আপনার অনেক বড় একটা প্রশ্ন যে আমি এই অথরাইজ হোটেলগুলো কীভাবে আমি খুঁজে পাবো। আমি একটা ওয়েবসাইট দিব আপনাদেরকে, ওয়েবসাইট লিঙ্ক দিব, আপনি ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আপনার যে এই হোটেলটা অনলাইনে আপনি দেখবেন, এই হোটেলটা এখানে সার্চ করবেন, দেখবেন এটা অথরাইজ কিনা। যদি অথরাইজ হয়ে যায় তাহলে তো এটা আপনার কোনো প্রবলেম নেই, যদি এখানে আপনার শো না করে তাহলে বুঝবেন আপনার যে এই হোটেলটা এটা অথরাইজ নেই। সেকেন্ড আরেকটা বিষয় আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আরেকটি লিঙ্ক দিব, যেটি হচ্ছে আপনি মালদ্বীপে যখন আপনি ফ্লাই করবেন, ফ্লাই করার সময়ে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং আপনাদের অবশ্যই করোনা টেস্ট হচ্ছে PCR টেস্ট করতে হবে। আসার 2 দিন আগে যদি আপনি করেন অথবা আগের দিন করলে রিস্ক হয়ে যাবে, 2 দিন আগে করলে সবচেয়ে বেটার হবে। তাহলে আপনি এই যে রিপোর্টটা দিবে, এই রিপোর্টগুলোর সবগুলো রিপোর্ট এবং হচ্ছে আপনার নাম এবং আপনি কোন জায়গায় থাকবেন এই সবগুলো বিষয় নিয়ে আপনি তাদের একটি ফর্ম ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপ করে আপনি এই যে একটা QR কোড পাবেন, ফর্ম ফিল আপ করার পরে আপনাকে ফাইনালি একটা তারা QR কোড দিবে। এই QR কোডটি আপনাকে যখন আপনি যে কোনো ইমিগ্রেশন যখন পার হতে চাইবেন, বাংলাদেশ বলেন, আপনার ফ্রান্স বলেন অথবা মালদ্বীপ বলেন, সবগুলো ইমিগ্রেশনে এই QR কোডটা আপনার আছে কিনা সেটা আপনার কাছে জানতে চাইবে। এই সবগুলো বিষয় যদি আপনার সহজ থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে খুবই ইজিলি আপনি মালদ্বীপে আসতে পারবেন এবং আপনার ভ্রমণ অনেক অনেক সুন্দর হবে, ভালো হবে। অন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।